নবীর সাহাবী কান্নাকাটি দেখে নবী আবারও জিজ্ঞাসা, সাহাবী রে কেন এমনি ভাবে কান্না করো, তোমার কি হয়েছে? সাহাবী আল্লাহর নবী কি জওয়ান সাহাবী বলে, ও নবী আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার ভয় হয় আল্লাহ আমারই না জানি মাফ না করে। সাহাবী কান্দে আর কান্দে। নবী বলি, ও সাহাবী তুমি কেমন গুনাহ করেছো, তোমার গুনাহগুলা কি আল্লাহর সৃষ্টির সমান? সাহাবী ডাক দিয়া বলি, গো নবীজি আমি এমন গুনাহ করেছি, আমার এই গুনাহ মনে হয় আল্লাহর সৃষ্টির চাইতেও বেশি বড়। নবীজি ডাক দিয়া বলি, সাহাবী এমন কি গুনাহ করলা, তোমার গুনাহটা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী কি বলে, ও গো নবীজি আমার এই গুনাহটা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। নবী ডাক দিয়া বলে, সাহাবী আল্লাহর রহমত তো অনেক বড়, আল্লাহর দয়া অনেক বড়, তুমি যে গুনার কাজটা করেছো তোমার এই গুনার কাজটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় কিনা? সাহাবী কান্দে, চোখের পানিগুলা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ওগো নবী আমি যে গুনাহ করেছি আমার এই গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও আরো অনেক বড়। নবীজি গায়ের সাহাবী মান কতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছে ফেলেছো নাকি অন্যায়ভাবে কাউরি হত্যা করেছো? সাহাবী ডাক দিয়ে বলেন, না না নবী আমি কাউরি হত্যাও করি নাই। নবী বলেন, সাহাবী তুমি তোমার পাপকে তো পাপের কথা আমার কাছে খুলে বলো, খুলে যদি না বলো তাহলে আমি কিভাবে তোমার পাপের কথা তোমার তাওবার কথা আমি কি সলিউশন দিব, আমি এটার কি বিচার তোমার করব? সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী আমি আমার জীবনে একটা কাজ করতাম, ওগো নবীজি মানুষ যখন মারা যাইত শহরের মাঝে আমি ওই মানুষটা মারা যাওয়ার পর কবরস্থ করার পরে আমি ওই মানুষটার কবরে চলে যাইতাম, কবরে গিয়া ওই মৃত ব্যক্তিটার লাশের কাপড়গুলা আমি কাপনের কাপড়গুলা চুরি করতাম। ও নবীজি এভাবেই আমি চুরি করে লাশের কাপড় চুরি করে করে আমার জীবন ধারণ করতাম। একদিনের ঘটনা, একটা কবরে আমি লাশের কাপড়গুলা কাফনগুলা চুরি করতে যখন গেলাম, চুরি করতে গিয়া নবী আমি লাশের মহিলা একটা যুবতী মেয়ের লাশ ছিল, 5টা টুকরা কাপড় কাফনের কাপড় আমি চুরি করে নিয়ে যখন আসতেছিলাম এমন সময় শয়তান আমার মাথায় ভর করলো, শয়তান আমারে ওয়াসওয়াসা দিল, এর যুবক যার কাপড়গুলা যার কাপড়ের কাপড়টা তুমি চুরি করে নিয়ে যাইতেছো এটা তো এই শহরের সবচেয়ে সুন্দরী রমণী, তার দিকে তুমি তাকায়া দেখছো নি নারীটাকে? যুবকরে শয়তানে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। যুবক এবার শয়তান তার উপর ভর করার পর যুবক কবরের মাঝে আবার ফিরে গেল, ফিরে গিয়া দেখে হায় রে অনেক সুন্দরী একটা মহিলা। শয়তান আবার তারে ধোঁকা দেয়, জীবনে এমন সুন্দরী নারী পাবি না, আজকেই সুযোগ। যুবকটা আবার ওই সুন্দরী নারীর লাশটার সাথে জিনা করে ফেললো, জিনা শেষ করে যুবকটা আবার চলে যাইতেছে, পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, ডাক দিয়া বলে, রে যুবকের নওজোয়ান তুমি, আমি একজন পবিত্র নারী, তুমি এমন কাজ করলা, আমারে তুমি নাপাক বানায়া দিলা, হাসরের ময়দানে আমারে নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। যুবক রে তুমি এটা কে কাজ করলা? যুবক তুমি এই কাজটা কেমনে করলা? আল্লাহর এই নাফরমানিটা কিভাবে তুমি করলা? নওজোয়ান আল্লাহর নবীকে বলে, ও পয়গম্বর আমি যখন এই কথাগুলো শুনতেছিলাম মনে হইতেছিল ওই কবর থেকে মহিলাটা মেয়েটা যুবতী মেয়েটা আমাকে ডেকে ডেকে এই কথাগুলা বলতেছে। আল্লাহর নবী এই কথাগুলা শোনার পর আমার বিবেকটা নাড়া দিয়ে উঠলো। ও নবী একটা দৌড় দিয়ে আমি চলে আসছি। ও নবী গো, আমি ওই দিনের পর থেকে স্বাভাবিকভাবে আর চলতে পারি না, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। ওগো নবীজি আপনি এবার বলেন আমার এই গুনাহ কত বড়, আল্লাহ আমার এই গুনাহ মাফ করবেনি। আল্লাহু আকবার।
كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أميرا على جيش أوصاه في خاصة نفسه بتقوى الله ومن معه من المسلمين خيرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লি হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক করে গুনাহের পরিবেশ থেকে দূরে রেখে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের পূর্বে আসার বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে দিনই কিছু মুজাকারা করার শোনার সুযোগ যে মহান মালিক করে দিয়েছেন, আমরা সকলে উচ্চ কণ্ঠে মহাব্বতে সেই মালিকের দরবারে একবার শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, শাবান মাস চলছে, রমজানুল মুবারক আমাদের দোরগোড়ায় করা নাড়ছে। রমজানুল মুবারক এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়ার একটা হাদিয়া স্বরূপ এই মাসটা আল্লাহ তাআলা দান করেছেন। বান্দা যদি জীবনে অনেক গুনাহ করল, নামাজ পড়ে নাই, কোনো নেক আমল তার খাতায় নাই, আমল নামার, তো সে যদি একটা মাস তাকওয়া অবলম্বন করে তওবা করে সব গুনাহগুলো ছেড়ে দিয়ে এই এক মাস যদি সে আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে ওই বান্দাটাকে আল্লাহর ওলি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো আমি আজকে আপনাদের সামনে তাকওয়া সম্পর্কে কথা বলবো। দুটা বিষয়, জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা, জান্নাতে যাওয়ার দুইটা পথ, একটা পথ হলো তাকওয়া আর একটা পথ হলো তাওবা। কোনো বান্দা যদি ইচ্ছা করে যে আল্লাহর প্রিয় হয়ে যাবে, তার পূর্বের অনেক গুনাহ আছে, সব গুনাহ যদি মাফ করাইতে চায় তাহলে আল্লাহর কাছে যেন তওবা করে। আর বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হইতে চায়, আল্লাহর বন্ধু হয়ে যাইতে চাই, ওলি হয়ে যাইতে চায়, তাহলে এই বান্দা যেন তাকওয়া অবলম্বন করে। আর তাকওয়া অবলম্বন করতে পারে যেন বান্দা, আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই রমজান মাসের রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর আমি এই সিয়ামকে ফরজ করেছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো, যাতে করে মুত্তাকি হয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই রোজা দান করেছেন। তো মুত্তাকি একজন বান্দা, তার অনেক গুনাহ হয়ে গেছে, এখন বান্দাটা সব গুনাহগুলা ছেড়ে দিল তওবা করে, আর ওই গুনাহগুলা করলো না, পূর্বের কৃত গুনাহ তওবা করলো এবং পূর্বের সব যাবতীয় পাপগুলা ছেড়ে দিয়া আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করলো। তো বলে বান্দা তওবা করলো, গুনাহ যদি ছেড়ে দেয় আর ওই গুনার কাজে যদি লিপ্ত না হয়, তাহলে আল্লাহর ভয়ে বান্দা পরবর্তীতে এই কাজগুলা, গুনার কাজগুলা যদি না করে, তাহলে এই বান্দার তাকওয়া অর্জন হইতে থাকে, আল্লাহ ভীতি এই বান্দার অন্তরে পয়দা হইতে থাকে। তো এই দুই পথ যে অবলম্বন করে, তওবা করে, তাকওয়া অবলম্বন করে, তওবার মধ্য দিয়া যাবতীয় পাপগুলা সে ছেড়ে দেয়, তাকওয়া অবলম্বন করে ওই কৃত পাপগুলা সে আর কখনো আল্লাহর ভয়ে করে না। কোনো পাপ কাজ সামনে আসলেই চোখগুলা সে দূরে সরায়া দেয়, পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে। যদি দূরে রাখতে পারে তাহলে বোঝা গেল ওই দুই পথ বান্দা অবলম্বন করেছে, তওবা করে গুনাহ ছেড়েছে, তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয়ে পরবর্তীতে ওই গুনাহগুলো আর করে না। এই দুই গুণ যদি কোনো বান্দার অন্তরে হাসিল হয়ে যায়, নিঃসন্দেহে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তো তাকওয়া অর্জনের মাস রমজানুল মুবারক আমাদের দরজায় করা নাড়ছে। তো আমরা তাকওয়া অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, সব পাপ কাজগুলো ছেড়ে দেব, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ আমার। তো এই তাকওয়া এটা হলো মুমিনের জীবনের অন্যতম মহৎ একটা গুণ, যেই গুণের মাধ্যমে বান্দা দুনিয়াতে যাবতীয় পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে। তাকওয়া, যে ব্যক্তিটা তাকওয়াওয়ালা হয়ে যাবে, তো পরকালে ওই তাকওয়াশীল বান্দাটার জন্য অনেক বড় পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রত্যেক নবীগণ, নবী আলাইহিস সালাম সকলেই সকল নবীরা সকল নবীর উম্মতদেরকে তাকওয়ার সবক শোনাইতেন, যে উম্মতেরা গুনাহ করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, ফরহেজকারিতা অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রিয় হয়ে যাও। তো ভাইয়েরা আমার, তো প্রকৃতপক্ষে তাকওয়া ছাড়া বান্দার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমি একটা আমল করলাম, নামাজ পড়লাম, কিন্তু তাকওয়া আমার ভিতরে হাসিল হইল না, নামাজ পড়লাম আবার গুনাহ করলাম, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাকওয়া ফরহেজগার হয়ে যাব, তাকওয়ার সাথে আমি একটা সিজদা যদি করি, আল্লাহ হতে পারে এই একটা সিজদা কবুল করে আমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভিতর থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। ভিতর থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যদি খাটিয়ে দিলে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ যেই ওয়াদা করে, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। বান্দা যদি আল্লাহর ওয়াদা পূরণ করে, আল্লাহ যেই ওয়াদা দিয়েছে পুরস্কারের, অবশ্যই পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো জান্নাতে যাওয়ার কয়টা পথ? দুইটা। এক নাম্বার হলো তওবা করা। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে
কোরআনুল কারীমে সূরা তাহরীমের ৮ নং আয়াতের মধ্যে মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে তওবা সম্পর্কে বলে, কোন বান্দা যদি মুত্তাকি হইতে চায়, তাকওয়া অবলম্বন যদি করতে চায়, বান্দাটা তওবা করতে হবে। তওবা করে পূর্বের কৃত সব কাজ, পাপ কাজগুলা ছেড়ে দিতে হবে। আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাইতে হবে। আল্লাহর ভয়ে তওবা করার পরবর্তীতে বান্দা যদি আর কোনো গুনাহের কাজ না করে, কোনো গুনাহে যদি লিপ্ত না হয়, বেগানা একটা পুরুষ, বেগানা একটা মহিলা রাস্তা দিয়া যাইতেছে, একজন পুরুষের যদি তাকওয়া অর্জন হয়, একটা বেগানা নারীর দিকে আল্লাহর ভয় অন্তরে পয়দা হওয়ার কারণে সে তাকাবে না, কেননা সে তাকওয়াশীল বান্দা, আল্লাহর ভয় তার অন্তরে রয়েছে। একজন নারী, একজন মা, একজন বোন যদি সে তাকওয়াশীল হয়ে যায়, আল্লাহর ভয় যদি তার অন্তরে প্রবেশ করায়, তাহলে একটা পুরুষকে রাস্তায় দেখলেই ওই পুরুষের দিকে ওই মা, ওই বোন তাকাবে না, কেননা তার ভিতরে তাকওয়ার গুণ সে অর্জন করে ফেলেছে। ভাইয়ার আমার, তাকওয়া যদি অবলম্বন করতে পারি, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। জান্নাতে যাওয়ার যে দুইটা পথ, তাওবা ও তাকওয়া, এই দুই পদ্ধতি মধ্য দিয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে জান্নাতে যাইতে পারবে। বান্দা তওবা করে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করার সব গুনাহগুলা ছেড়ে দিয়া ইবাদতে যদি মনোনিবেশন করতে পারে, তাহলে ওই বান্দাটা জান্নাতি বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবাটা তুমি করবা বান্দা, ওই তাওবাটা খাঁটি তওবা হতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে তওবা করবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা। খাঁটি দিলে তওবা যদি বান্দা করো, তাহলে আশা করা যায়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার পূর্বের সব পাপগুলা আমি আল্লাহ মোচন করে দিব। আল্লাহ রব্বুল আলামিন তওবার মধ্য দিয়ে ঘোষণা করলেন, যাবতীয় পাপগুলা আপনার আমার মোচন করে দিবে। ভাইরা আমার, অনেক গুনাহ আমি করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, অনেক গুনাহ হয়ে যাওয়ার পরে আমি এবার নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আমার জীবনে কোনো নেক আমল নাই, যা আছে সব শুধু বদ আমল, নেকি নাই, শুধু বদি গুনাহ আর গুনাহ। অনেক ভাইয়েরা অপারেশন হয়ে যায়, আল্লাহ কি আমারে মাফ করব কিনা? যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাজারেরা, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করুন। রব্বুল আলামিন আপনারে আমারে ডেকে বলে, বান্দারে তুমি গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ এটা কত বড় গুনাহ হয়েছে। তোমার গুনাহ কি করতে করতে তুমি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করে ফেলেছো। তোমার গুনাহকে আসমান পর্যন্ত ঠেকে গেছে বান্দা। তোমার গুনাহ যত বড়ই হোক, আমি মালিকের রহমতের দরিয়াটা তোমার গুনার পরিমাণের চাইতে আরো লক্ষ কোটি গুণ বড়, ঠিক কিনা? বার আমার আল্লাহ বলে, বান্দারে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না।
আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার রহমতের দরিয়াটা অনেক বড়। খাটি দিলে তওবা যদি বান্দা তুই করো, তুমি যত বেশি গুনাহ করে থাকো না কেন, আমি মালিক তোমারে এমনভাবে মাফ করে দিব, গুনাহগুলা এমনভাবে পাক সাফ করে দিব, তোমার আমল নামায় আর একটা গুনাহ বাকি থাকবে না। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত আছে, 4250 নং হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, গুনাহ থেকে খাটি দিলে তওবা যদি করতে পারে, একটা ছোট্ট শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন বেগুনাহ মাসুম থাকে, খাটি দিলে আপনার কোন উম্মত যদি তওবা করে ফেলে, আমি মালিকের রহমতের দরিয়া সুবিশাল, আমি মালিক তাকে রহম করব। আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সব পাপগুলো আমি মাফ করে দিব। রব্বুল আলামিন আপনারে আমারে মাফ করবে। এখন বান্দা বলে, আয় আল্লাহ, আপনি তো আমারে মাফ করে দিলেন, গুনাহ আমার জীবনে কোনো নেক আমল নাই, মাফ করার পরে এখন আমার আমল নামাটা খালি হয়ে গেল, শূন্য হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, হাদিসে কুদসিতে হাদিসটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, বান্দারি গুনাহ করে ফেলেছে, অনেক গুনাহ করে করে তোমার অন্তরটা কালো বানায় ফেলছো, চেহারা ফেকাশা বানায় ফেলছো, কাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এমনভাবে তোমারে মাফ করব যে তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না। তোমারই আমল নামার শূন্য খাতাটাকে আমি আল্লাহ নেক আমল দ্বারা বদলায়া দিব। হ্যাঁ, আমার খাঁটি দিলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তওবা করি, আর গুনাহের কাজে জড়ানো যাবে না। আমরা বারবার তওবা করি, তওবা করে আবার ওই তওবাটা ভেঙে ফেলি, ঠিক কিনা? গুনাহ করি, গুনাহ যখন করে বান্দা, গুনাহ করার সময় বান্দার ঈমান থাকে না, বান্দা গুনাহ করার সময় হুঁশ থাকে না। বান্দা গুনাহ করার সময় শয়তান তার উপর ভর করে, তখন তার হুঁশ থাকে না। গুনাহটা যখন সংগঠিত হয়ে যায়, শয়তান তখন পলায়ন করে, তখন ওই ব্যক্তিটার হুঁশ ফিরে আসে। নিজেদের কথা আমরা ভাবি, যখন কোনো গুনাহ হয়, গুনাহ করার সময় অনেক মজা, যখন গুনার কাজটা শেষ হয়ে গেছে অন্তরে নাড়া দেয়, হায় রে আমি এটা কি করলাম, গুনার কাজটা আমি করে ফেললাম, এমনটা হয় কিনা? কারণ তখন শয়তান বিদায় নেয়, চলে যায়, বিবেক তখন জাগ্রত হয়ে যায়। গুনাহ করার সময় আপনার আমার বিবেকটা বিকল থাকে, এটা কোনো কাজ করে না। শয়তান যখন চলে যায়, তখন আপনার আমার বিবেকটা জাগ্রত হয়ে যায়। ভাইয়েরা আমার, এই জন্য যখন শয়তান ভর করে, তওবা করার পরে আবার তওবাটা ভেঙে ফেলি। শয়তান যখন চলে যায়, আবার তওবা করি, নেক কাজের দিকে ফিরে আসে, আবার তওবাটা ভেঙে ফেলি ওই কৃত গুনাহের কাজের মাধ্যমে। বারবার এমনিভাবে তওবা যদি ভঙ্গ করতে থাকি, মালিক আপনারই আমারই, আপনার আমার থেকে একটা সময় রহমতের দৃষ্টিটা ওঠায় নেবে। মালিক যদি রহমতের দৃষ্টিটা আপনার আমার থেকে ওঠায় নেয়, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, ঠিক কিনা? আর আমার এই জন্য তওবা করি, তওবা ভাঙা যাবে। তওবা করলাম,
গুনাহ থেকে ফিরে আসলাম, ওই গুনার প্রতি বিদ্বেষ পোষণ করব, ওই গুনার প্রতি ঘৃণা জন্মাবে আমার অন্তরে, কিন্তু ওই গুনাহটা পরবর্তীতে আর কখনো করা যাবে না, পারবো তো ইনশাআল্লাহ। আজকের পর থেকে তওবা করে আর এই তওবাটা ভাঙা যাবে না। অর্থ হলো যেই গুনাহটা করলাম এই গুনাহ থেকে ফিরবো, আর কখনো ওই গুনাহটা করা যাবে না। এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে সবাই না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, খাঁটি দিলে তওবা করব তো ইনশাআল্লাহ, তাকওয়ার পথে চলবো তো ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও ভাই উবাই ইবনে কাব, তাকওয়া এটা কি জিনিস, মানে তাকওয়া? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উত্তরটা একটু ভিন্নভাবে দিলেন। জিগাইলেন, ওরে ওমর ভাই আমার, তুমি যদি কাঁটাযুক্ত কোনো একটা রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাও, রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, কোনো মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করে না, রাস্তাটা আগাছা হয়ে ভরে গেছে, ওই রাস্তা দিয়া কাঁটাযুক্ত গাছে ভরপুর হয়ে গেছে, ওই রাস্তা দিয়া যখন তুমি হাঁটবা তখন তুমি কেমনে হাঁটবা? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী, তিনি উত্তর করি, ও ভাই আমি যখন এমন রাস্তা দিয়া হাঁটবো, প্রত্যেকটা কদম এমন সতর্ক হইয়া ফেলবো যেন আমার পায়ে ওই রাস্তা থেকে কোনো প্রকার কাটা আগাছা না বিঁধে যায়। ফারুক আজম বলেন, ওই কাঁটাযুক্ত পথের মধ্য দিয়ে যখন হাঁটবো, আমি আমার কাপড়গুলা গুছায়া গুছায়া খুব সাবধানে প্রতিটা কদম ফেলবো, যাতে আমি ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়া চলতে গিয়া কোনো বিপদের সম্মুখীন না হই, আমি ওই পোড়াটা রাস্তা সাবধানতা অবলম্বন করে পার হইয়া যাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলি, ভাই তুমি যেমনি ভাবে কাঁটাযুক্ত রাস্তা দিয়া সাবধানতা অবলম্বন করে চলবা, তুমি দুনিয়াতে যত অন্যায় অপরাধ আছে, পাপ কাজ আছে, ওই সমস্ত পাপ কাজগুলা থেকে তুমি এমনইভাবে নিজেকে বাঁচায়া বাঁচায়া চলবা। সুদের রমরমা ব্যবসা চলতেছে, দেখতেছো, গেলেই লাভ হবে না। তুমি এখান থেকে নিজেকে বাঁচায়া যদি রাখতে পারো, তুমি একজন সুন্দরী নারী, বেগানা নারী হেঁটে যাইতেছে, মন চাচ্ছে এটা দেখার জন্য, সৌন্দর্য অবলোকন করার জন্য, কিন্তু তুমি যদি নিজের দৃষ্টিটাকে নত করতে পারো, ফিরাইয়া ফেলতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, তোমার এই যে ত্যাগ তুমি স্বীকার করলা, আল্লাহ তাআলার আদেশটা তুমি মানলা, তুমি আল্লাহর আদেশ মানলা, গুনাহ থেকে এভাবে যদি নিজেকে বাঁচাইতে পারো, ও ফারুক আজম, এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাকওয়া আল্লাহর ভয়, পরহেজগারিতা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় করে জীবনের সব গুনাহগুলা ছেড়ে দিব,
যদি জীবনের সব গুনাহ তওবা করে ছেড়ে দিতে পারি, পরবর্তীতে আর কোনো আল্লাহর ভয়ে গুনার কাজে নিজেকে না জড়াই, তাহলে জান্নাতে যাওয়ার দুইটা পথ অর্জন হয়ে গেল। তওবা করলাম, মুত্তাকি হয়ে গেলাম। এই দুই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের রাস্তায় উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নওজোয়ান একজন সাহাবী আসলো। সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে কান্নায় ভেঙে ফেললো, কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর অবস্থা দেখি সাহাবীর ডাক দেয়, এরে আমার সাহাবী, নওজোয়ান সাহাবী, কান্না কেন করো? কি হয়েছে তোমার? সাহাবী কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী কান্নাকাটি করে, আল্লাহ নবীর সাহাবী কান্নাকাটি দেখে নবী আবারও জিজ্ঞাসা, সাহাবী রে কেন এমনি ভাবে কান্না করো, তোমার কি হয়েছে? সাহাবী আল্লাহর নবীকে নওজোয়ান সাহাবী বলে, ও নবী, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার ভয় হয় আল্লাহ আমারে না জানি মাফ না করে। সাহাবী কান্দে আর কান্দে। নবী বলি, ও সাহাবী, তুমি কেমন গুনাহ করেছো? তোমার গুনাহগুলা কি আল্লাহর সৃষ্টির সমান? সাহাবী ডাক দিয়া বলি, গো নবীজি, আমি এমন গুনাহ করেছি, আমার এই গুনাহ মনে হয় আল্লাহর সৃষ্টির চাইতেও বেশি বড়। নবীজি ডাক দিয়া বলি, সাহাবী এমন কি গুনাহ করলা? তোমার গুনাহটা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী কি বলে, ও গো নবীজি, আমার এই গুনাহটা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহর রহমত তো অনেক বড়, আল্লাহর দয়া অনেক বড়, তুমি যে এই গুনার কাজটা করেছো, তোমার এই গুনার কাজটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় কিনা? সাহাবী কান্দে, চোখের পানিগুলা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ওগো নবী, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও আরো অনেক বড়। নবীজি গায়ের সাহাবী, মান কতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছে ফেলেছো নাকি? অন্যায়ভাবে কাউরি হত্যা করেছো? সাহাবী ডাক দিয়ে বলেন, না না নবী, আমি কাউরি হত্যাও করি নাই। নবী বলেন, সাহাবী, তুমি তোমার পাপকৃত পাপের কথা আমার কাছে খুলে বলো, খুলে যদি না বলো তাহলে আমি কিভাবে তোমার পাপের কথা, তোমার তওবার কথা আমি কি সলিউশন দিব, আমি এটার কি বিচার তোমার করব? সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনে একটা কাজ করতাম, ওগো নবীজি, মানুষ যখন মারা যাইত শহরের মাঝে, আমি ওই মানুষটা মারা যাওয়ার পর কবরস্থ করার পরে আমি ওই মানুষটার কবরে চলে যাইতাম। কবরে গিয়া ওই মৃত ব্যক্তিটার লাশের কাপড়গুলা, আমি কাপনের কাপড়গুলা চুরি করতাম। ও নবীজি, এভাবেই আমি চুরি করে লাশের কাপড় চুরি করে করে আমার জীবন ধারণ করতাম। একদিনের ঘটনা, একটা কবরে আমি লাশের কাপড়গুলা, কাফনগুলা চুরি করতে যখন গেলাম, চুরি করতে গিয়া নবী, আমি লাশের মহিলা একটা যুবতী মেয়ের লাশ ছিল, 5টা টুকরা কাপড়, কাপনের কাপড় আমি চুরি করে নিয়ে যখন আসতেছিলাম, এমন সময় শয়তান আমার মাথায় ভর করলো। শয়তান আমারে ওয়াসওয়াসা দিল, এর যুবক, যার কাপড়গুলা, যার কাপড়ের কাপড়টা তুমি চুরি করে নিয়ে যাইতেছো, এটা তো এই শহরের সবচেয়ে সুন্দরী রমণী, তার দিকে তুমি তাকায়া দেখছো নি নারীটাকে? যুবকরে শয়তানে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। যুবক এবার শয়তান তার উপর ভর করার পর যুবক কবরের মাঝে আবার ফিরে গেল। ফিরে গিয়া দেখে, হায় রে, অনেক সুন্দরী একটা মহিলা। শয়তান আবার তারে ধোঁকা দেয়, জীবনে এমন সুন্দরী নারী পাবি না, আজকেই সুযোগ। যুবকটা আবার ওই সুন্দরী নারীর লাশটার সাথে জিনা করে ফেলল। জিনা শেষ করে যুবকটা আবার চলে যাইতেছে, পিছন দিক থেকে আওয়াজ আসতেছে,
ডাক দিয়া বলে, রে যুবকের নওজোয়ান, তুমি, আমি একজন পবিত্র নারী, তুমি এমন কাজ করলা, আমারে তুমি নাপাক বানায়া দিলা, হাসরের ময়দানে আমারে নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। যুবক রে, তুমি এটা কে কাজ করলা? যুবক, তুমি এই কাজটা কেমনি করলা? আল্লাহর এই নাফরমানিটা কিভাবে তুমি করলা? নওজোয়ান আল্লাহর নবীকে বলে, ও পয়গম্বর, আমি যখন এই কথাগুলো শুনতেছিলাম, মনে হইতেছিল ওই কবর থেকে মহিলাটা, মেয়েটা, যুবতী মেয়েটা আমাকে ডেকে ডেকে এই কথাগুলা বলতেছে। আল্লাহর নবী এই কথাগুলা শোনার পর আমার বিবেকটা নাড়া দিয়ে উঠলো। ও নবী, একটা দৌড় দিয়ে আমি চলে আসছি। ও নবী গো, আমি ওই দিনের পর থেকে স্বাভাবিকভাবে আর চলতে পারি না, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। ওগো নবীজি, আপনি এবার বলেন আমার এই গুনাহ কত বড়, আল্লাহ আমার এই গুনাহ মাফ করবেনি। আল্লাহু আকবার। নবী সাহাবীরে ডাক দেয়া বলে, এরে নওজোয়ান সাহাবী, তোর গুনাহটা নিশ্চয়ই অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, আল্লাহ তোরে মাফ করবে না। সাহাবী এই কথা শুনে সাহাবীর মনটা ভেঙে গেল। আল্লাহর নবী বলছে আল্লাহ মাফ করবে না, সাহাবী চলে গেল পাহাড়ের গুহায়, সাহাবী চলে গেল ওখানে গিয়া কান্দে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, স্ত্রী পুত্র সাথী দেখা নাই। সাহাবী পাহাড়ের মধ্যে একদিন, 2 দিন গেল, সপ্তাহ পেরিয়ে 10 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এমনিভাবে 1 মাস অতিক্রম করলো। 40 দিন পর্যন্ত ওই সাহাবী আল্লাহর কাছে কান্দে। খাটি দিলে সাহাবী আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। বান্দাটা নিরাশ হয়ে গিয়েছিল, কিন্তু বান্দা হাল ছাড়ে নাই। সাহাবী আল্লাহর কাছে পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহর কাছে দিলটা নরম করে দিয়া তওবা করেছে, পূর্বের সব পাপ কাজগুলা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী যখন কান্না করে সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাস পেরিয়ে 40 দিন অতিক্রান্ত হলো, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে, মাগফিরাতের দরিয়ার মধ্যে ওই সাহাবীর তাওবার কারণে জোশ চলে আসলো। ভাইরা আমার, রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে ডেকে পাঠালেন, ও জিবরাইল, এই যে আমি তোমাকে 3টা প্রশ্ন বলে দিতেছি, এই 3টা প্রশ্ন তুমি গিয়া পয়গম্বরে কি করবা? জিবরাইলকে আল্লাহ রব্বুল আলামিন 3টা প্রশ্ন দিয়া পাঠাইল। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলো, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে আপনাকে প্রশ্ন করার জন্য। ওগো নবীজি, এই যে কুল কায়নাত যা কিছু আছে, এই যে সব কিছু সৃষ্টিরাজি, এই সবগুলারে কে রিজিক দেয়? আপনি দেন নাকি আল্লাহ দেয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলারে রিজিক দান করে আল্লাহ, এবং আমারেও রিজিক দান করেন স্বয়ং আল্লাহ। ভাইরা আমার, আবার প্রশ্ন করে, ও পয়গম্বর, এই যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে এগুলা কে সৃষ্টি করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবগুলারে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও স্বয়ং আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ওইদিকে পাহাড়ে কান্দে। আল্লাহ রব্বুল আলামিন ওইদিকে পয়গম্বরের কাছে খবর পাঠায় দেয়, সাহাবীর সংবাদ পৌঁছায় দেয়। আরো একটা প্রশ্ন করে, ও পয়গম্বর, বান্দারা তওবা করলে এই তওবাটা কবুল করে কে, মাফ করে কে? আল্লাহর নবী বলে, বান্দারের সব তওবাগুলা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে, আমি পয়গম্বরের তওবাটাও আল্লাহ তাআলাই কবুল করে নেয়। জিবরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়া বলে, তওবা যদি আল্লাহই কবুল করে, ও নবী
আপনার নওজোয়ান সাহাবী পাহাড়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ কান্দে, ঘর বাড়ি ছাড়া আপনার এই সাহাবী আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাটারে কাটিয়ে দিলে তওবা করেছে, তাকওয়া অবলম্বন করেছে, সব পাপ কাজগুলা ছেড়ে দিয়েছে, আল্লাহর পরিপূর্ণ ভয় অন্তরে নিয়ে আসছে। আল্লাহ তাআলা ওই বান্দারে জীবনের সব গুনাহগুলা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, রব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দিল বান্দাটা তওবা করেছে। আল্লাহ রব্বুল আলামিন আপনারই আমারই এই কথাটাই ডাক দিয়া কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, কত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমি মালিকের মাগফিরাতের দরিয়াটা তার চেয়ে আরো বহু গুণ বেশি বড়, ঠিক কিনা? যত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়ে যায়, আসমান পর্যন্ত হয়ে যায়, তোমার গুনার সীমানা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দারে কাটি দিলে তুমি তওবা করো, তাকওয়ার গুণ তুমি অবলম্বন করো, পরহেজগার হয়ে যাও, আমি মালিক তোমার কিন্তু সব গুনাহগুলা ক্ষমা করে দিব। রব্বুল আলামিন বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার পাপগুলা মোচন করে দিই, তোমার ওই পাপের খালি জায়গাগুলাকে আমি নেক দ্বারা বদল করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজান মাস আমাদেরকে দিছে, রমজানে রোজা রেখে তাকওয়া অবলম্বন করে যেন মুত্তাকি হয়ে যাইতে পারি। আমরা প্রত্যেকেই এই নিয়ত করতে পারি যে তওবা করব, খাটি দিলে তওবা করে যত রকমের অন্যায় অপরাধ পাপ কাজগুলো আছে সবগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো, আর আল্লাহর ভয়ে কোনো গুনার কাজে লিপ্ত হব না। জান্নাতে যাওয়ার দুইটা পথ, তওবা, তাকওয়া। তওবা করে সব গুনাহ ছেড়ে দিব, তাকওয়া অবলম্বন করে পরহেজগারিতা নিজের ভিতরে প্রবেশ করায়া পরবর্তীতে আর কোনো গুনাহে জড়াইব না। যখন এই গুনাহ করতে যাই তখন এই জন্য আল্লাহর নামটা স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে উদয় হয়, আল্লাহর ভয়ে কোনো গুনাহে লিপ্ত যেন না হয়। এই দুই গুণ যদি অর্জন করতে পারি, এই দুই গুণ জান্নাতের দুইটা পথ, জান্নাতের দুইটা রাস্তা, এই দুই গুণ কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে অর্জন করে, নিঃসন্দেহে আল্লাহ ওই বান্দাটারে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আজকে যে আলোচনা করলাম, সামনে রমজান মাস, রমজানের রোজা রাখবো, পরহেজগারিতা সব গুনাহগুলো ছেড়ে দিব, খাটি দিলে তওবা করব। আলোচনার মূল থিম ছিল জান্নাতের দুই রাস্তা, তওবা, তাকওয়া। তওবা করে সব গুনাহ থেকে নিজেকে দূরে রাখবো, আর তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয়, যখনই কোনো গুনাহ করব, গুনার কথা স্মরণ হবে, আমার অন্তরে যেন আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর ভয়ের কারণে যেন আমি কোনো গুনাহের ধারে কাছেও না যাই। এই দুই গুণ অর্জন করতে কে কে রাজি আছেন? হাতগুলোটারে আল্লাহর দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, এই দুই গুণ আমাদেরকে অর্জন করে রমজানের পূর্ণ রমজান পরিপূর্ণভাবে ইবাদতে খাটানোর তৌফিক দান করেন। আমিন।